আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নবম-দশম শ্রেণীর নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের বাংলা সাহিত্যের যে বইটি রয়েছে, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি গদ্য 'আম আঁটির ভেঁপু', যেখান থেকে প্রতি বছর দুটো একটি করে আ প্রশ্ন আসতে দেখা যায় এবং মেক্সিমাম টাইমে দুটো একটা এমসিকিউ থাকেই। খুবই গুরুত্বপূর্ণ একটি গদ্য। এই গদ্যটির মূল ভাবটি আমরা এখন জেনে নিব এবং বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলোর বহু নির্বাচনী প্রশ্নের অ্যান্সার থাকবে আজকের এই ক্লাসটিতে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। 'আম আঁটির ভেঁপু' লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এটি গল্পটি নেওয়া হয়েছে পথের পাঁচালী কাব্যগ্রন্থ থেকে। আমরা আ 'আম আঁটির ভেঁপু' যে গল্পটি রয়েছে এটার মূল ভাবটি একটু জেনে নিই। সকালবেলা হালকা রোদ উঠেছে, সময়টা হয়তো ৮টা কিংবা ৯টা হবে। হরিহরের পুত্র অপু আপন মনে বাড়ির রোয়াকে বসিয়া খেলছিল। আচ্ছা, রোয়াকে মানে আমরা আমাদের বাস বাসার সামনের যে অংশটাকে বারান্দা বা উঠান যেটাকে বলি সেটাকে রোয়াক বলা হয়। আর এই গল্পের আ অপু চরিত্রর বাবার নাম হচ্ছে হরিহর। তার ছোট একটি টিনের বাক্স আছে, আ যার ডালা ভাঙা। বাক্সের ভিতর ছিল তার অমূল্য সম্পদ, একটা কাঠের ঘোড়া, একটি টিনের ভেঁপু বাঁশি, কিছু কড়ি আর একটা পিস্তল, আর কয়েকটি শুকনো নাটা ফল। এই জিনিসগুলো নিয়েই অপু সারাক্ষণ মগ্ন থাকত। তার সবচেয়ে প্রিয় ছিল কাঠের ঘোড়াটি। যদিও সে পুরনো আর রং ওঠা। অপু মেঝেতে খেলনা ঢেলে দিয়ে গঙ্গা যমুনা খেলছিল। একসময় কাঠের ঘোড়া আর বাঁশির প্রতি আগ্রহ হারিয়ে খাপড়ার কুচি নিয়ে খেলায় মন দিল। খাপড়া ছুঁড়ে ছুঁড়ে মনে মনে দেখছিল গঙ্গা যমুনা খেলার ঘর ঠিক হচ্ছে কিনা। এমন সময় তার দিদি দুর্গা উঠানের কাঁঠালতলা থেকে তাকে ডাক দিল, অপু, ও অপু। তাহলে এই গল্পটির যে দুই ভাই বোনের কাহিনীটাকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে অপু এবং দুর্গা। তাদের বাবার নাম হরিহর। সে কোথা থেকে ডাক দিছিল? উঠানের কাঁঠালতলা থেকে। দুর্গা ১০-১১ বছরের মেয়ে। তাহলে দুর্গার বয়স কত? গায়ের রং চাপা, চুল রুক্ষ, তবে বড় বড় চোখের মিষ্টি চেহারা। দুর্গা অপুকে ডাকল, শোন, একটু তেল আর নুন নিয়ে আয়, আমগুলো চারাবো। অপু দিদির কথায় খুশি হলেও একটু দ্বিধায় পড়ল। তেলের ভার ছুঁলে মা মারবে তো। মা যদি টের পায়। দুর্গা হাসলো, আরে তুই যা, মা এখনো ঘাট থেকে আসেনি, তাড়াতাড়ি করে আয়, আর সাবধানে যেন তেল না পড়ে। অপু ভয়ে ভয়ে ঘরে গিয়ে তেল আর নুন নিয়ে আসলো। দুর্গা আমগুলো নিয়ে তেল নুন মাখিয়ে দিল এবং দুজনেই খেতে শুরু করলো। তারা জানে মা সর্বজয়া যদি টের পায় তবে রক্ষা নেই। কিন্তু এই মুহূর্তে সেই ভয়টা মুছে গেল, কারণ গোপনে খাওয়ার আনন্দটাই ছিল অনেক বেশি। তাহলে তাদের মায়ের নাম কি ছিল? অপু দুর্গার মায়ের নাম ছিল সর্বজয়া। বাবার নামটা একটু কমেন্ট করো তো দেখি কার কার মনে আছে। ঠিক তখনই খিড়কির দোর খুলে মায়ের ডাক শোনা গেল, দুর্গা, ও দুর্গা। দুর্গা আর অপু তাড়াতাড়ি আমগুলো গিলে ফেলে মুখ মুছে ফেলল, যেন কিছুই হয়নি। কিন্তু তাদের মধ্যে একরকম দুষ্টুমি মেশানো আনন্দের হাসি ছিল, যেন তারা অনেক বড় কাজ করে ফেলেছে। মা সর্বজয়া তাদের চোখে ছোট ছোট শাসন আর বড় দায়িত্বের প্রতীক। অপু মাকে বলল, মা, খিদে পেয়েছে। সর্বজয়া একটু বিরক্ত নিয়ে বলল, রোজই তো তোমাদের খিদে লাগে, একটুখানি অপেক্ষা করো। মা রান্নাঘরে শশা কাটছিলেন, আর অপু আর দুর্গা নিজেদের ছোট ছোট দুষ্টমিতে মত্ত ছিল। দুর্গা আবার পটলিদের বাগান থেকে নতুন করে আম কুড়িয়ে এনে অপুকে দেওয়ার পরিকল্পনা করছে। তাদের জীবনটা খুব ছোট, খুব সরল, কিন্তু সেই ছোট্ট দুনিয়ায় তাদের জন্যই ছিল অমূল্য। দিন শেষে হরিহর, অপু এবং দুর্গা সবাই এক একত্রে ঘরে ফিরল। হরিহর ক্লান্ত, কিন্তু তার মুখে ছিল সন্তুষ্টির হাসি। মা সর্বজয়া তাদের সবার দিকে চেয়ে হাসলেন, যদিও তার চোখে চিন্তার ছাপ ছিল। অপু আর দুর্গা এই ছোট্ট জীবনের প্রতিদিন কিছু না কিছু নতুন ঘটত, যেখানে ছোট ছোট আনন্দ, দুষ্টুমি আর মায়ের শাসন মেলে। একটা সুন্দর দুনিয়া তৈরি করেছিলেন। সেই ছোট ছোট সুখের মুহূর্তগুলোই তাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয় ছিল। শিক্ষার্থীরা, আম আঁটির ভেঁপু গল্পে এখানে দুই ভাই বোনের দুষ্টামিকেই মূলত প্রাধান্য দেওয়া হয়েছে। অপু এবং দুর্গা।
অপু এবং দুর্গা, এবং তাদের মায়ের নাম ছিল সর্বজয়া এবং বাবার নাম ছিল হরিহর রায়। আমরা এখন আমাটির ভেবু গল্পের খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ জেনে নিব, যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে। অপু কি করছিল? অপু খ নম্বরটি অ্যান্সার, খেলা করছিল। অপুর বাক্সে কি ছিল? সেখানে খেলনা ছিল, অনেক দামি সম্পদ ছিল। অপু কোথা থেকে কড়ি নিয়ে এসেছিল? লক্ষ্মী পূজার চুপড়ি থেকে। দুর্গার বয়স কত? 10-11 বছর। দুর্গা অপুকে কি আনতে বলল? তেল আর নুন। অপু কোথায় গেল তেল নুন আনতে? রান্নাঘরে। দুর্গা কোথায় আম পেয়েছিল? পটলিদের বাগানে। অপু কি খেয়ে দাঁত টকাতে লাগলো? সে আম খেয়ে। দুর্গা অপুকে কি বলল? মুখ মুছে ফেল। দুর্গা কোথায় আমের চাকলা খেয়েছিল? কাঁঠাল তলায়। দুর্গা কোথায় নারিকেলের মালা ফেলে দিয়েছিল? একটি জঙ্গলের মধ্যে। অপু কি নিয়ে খেলা করছিলেন? টিনের বাক্স। অপু চুপড়ি বলতে কি বোঝানো হয়েছে? ছোট ঝুড়ি বা ক্ষুদ্র ধামা। কোন জিনিসটি অপু অল্প সময়ের জন্য ফেলে দিয়েছিল? কাঠের ঘোড়া। অপুর বাক্সে কি কি জিনিস ছিল? কাঠের ঘোড়া, ভেপু, বাঁশি এবং কড়ি। দুর্গা অপুকে কি করতে বলল? তেল এবং নুন আনতে বলল। অপু ও দুর্গার বাড়ি কি অবস্থায় ছিল? পুরনো এবং ভাঙাচোরা। রোয়াক শব্দের অর্থ কি? ঘরের সামনে খোলা জায়গা বা বারান্দা। অপু কি কারণে ভয় পেয়েছিলেন? মা তেলের ভাঁড় ছুঁলে মারবে। অপু ও দুর্গা কোথায় আম খেয়েছিল? কাঁঠাল গাছের গুড়ির আড়ালে। হরিহরের পুত্র নাম কি? হরিহরের পুত্র নাম ছিল অপু। নাটা ফল কোন ফলের আরেক নাম? এটা হচ্ছে করঙ্গা ফল। অপুর কোন জিনিসটি সবচেয়ে মূল্যবান মনে হয়? অ্যান্সারটি হচ্ছে গ নম্বর, খাফরা। অপু কোন জিনিসটি মায়ের অজান্তে নিয়েছিল? লক্ষ্মী পূজার করে। দাওয়া শব্দের অর্থ কি? দাওয়া শব্দের অর্থ খ নম্বরটি, বারান্দা। সর্বজয়া অপুকে কি বলল? সর্বজয়া অপুকে কি বলল? খিদে পেয়েছে। হরিহর কোথায় কাজ করে? তিনি অন্নদা রায়ের বাড়িতে কাজ করে। আচ্ছা, অন্নদা রায়ের বাড়িতে মাসে কত টাকা পায়? দেখি তো কার কার মনে আছে, একটু কমেন্টে জানাই দাও তো। গরাদ বলতে কি বোঝায়? অ্যান্সারটি হচ্ছে খ নম্বর, জানালার শিক। অপু দুর্গা আমের কুচি কোথায় মাখিয়েছিল? কাঁঠাল তলায়। হরিহরের পরিবার কোন ব্যক্তির মৃত্যুর পর বাড়ি অবহেলিত হয়ে পড়ে? নীলমণি রায়, ক নম্বরটি। হরিহর কাকে মন্থর দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন? অ্যান্সারটি হচ্ছে ক নম্বর, সদগোপ পরিবারকে। দুর্গা কোথায় বিচি গুনছিলেন? কাঁঠাল তলায়। হরিহর কোথায় গিয়েছিলেন গ্রামে কাজের জন্য? শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি আর বেশি দীর্ঘায়িত না করি। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রস্য রস্য শব্দের অর্থ কি? থামো থামো। তো তোমরা তোমাদের প্রয়োজনীয় যদি কমেন্টে আমাদেরকে জানিয়ে দাও যে তোমাদের কোন কোন টপিকের উপরে ক্লাস লাগবে এবং এমসিকিউর উপরে আলাদা করে ক্লাস আপলোড দিব কিনা, তাহলে আমরা সেইভাবে তোমাদের এমসিকিউর উপরে আলাদা ক্লাস আপলোড দিব। আর আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি বিন্দু পরিমাণ হেল্প হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিও পেতে সবার আগে ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওটি একটা লাইক করে দাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।